ইট পাথর কংক্রিটে ভরা শহর কলকাতার মাঝে লুকিয়ে আছে এক টুকরো জাপান, যেখানে আপনি একদিনে ঘুরে আসতে পারেন শান্ত, নিস্তব্ধ আর এক অদ্ভুত সৌন্দর্যে ভরপুর জাপানিজ ফরেস্ট। আর কলকাতায় এই জাপানিজ ফরেস্টে আপনি ফ্রিতে প্রবেশ করে এর মধ্যে দেখতে পাবেন জাপানি বিভিন্ন মন্দির, পুকুর, বাগান ইত্যাদি জিনিস এবং মনোরম শান্ত পরিবেশ। চলুন প্রথমে আলোচনা করি এখানে আপনারা কিভাবে আসবেন। এখানে আসার জন্য আপনাদের প্রথমে ইকো পার্কে আসতে হবে এবং ইকো পার্কে এসে আপনাদের 1 নম্বর গেট থেকে ভিতরে প্রবেশ করতে হবে এবং 1 নম্বর গেট থেকে ভিতরে প্রবেশ করে লেফট সাইডে কিছুক্ষণ হেঁটে যেতে হবে। জাপানিজ ফরেস্টে প্রবেশ করার জন্য আলাদা করে কোনো রকম টিকিট কাটতে হবে না। ইকো পার্কে যে টিকিট কেটেছেন ইকো পার্কের মধ্যেই প্রবেশ করলেই হবে। দূরে ওই সোলার ড্যাম দেখা যাচ্ছে আর তার পিছনে রয়েছে 4 নম্বর গেট, তারপরে 4, 3, 2, 1 করে করে দেখতে পাচ্ছেন মাদার্স ওয়াক্স মিউজিয়াম। এখানে রয়েছে 1 নম্বর গেট, আর সেটাও ক্রস করে আমি এখন চলে এসেছি। সামনে রয়েছে জাপানিজ ফরেস্ট আর তারপর রয়েছে আইফেল টাওয়ার। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমাদের সাথে থাকবেন। 1 নম্বর গেট থেকে হাঁটতে হাঁটতে আমি এখন চলে এলাম জাপানিজ ফরেস্টের সামনে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাপানিজ ফরেস্ট। এর মধ্যে এন্ট্রি করার জন্য কিন্তু আলাদা করে কোনো এন্ট্রি ফি নেই। চলুন এখন ভিতরটায় ঢুকবো, ঢুকে আমি আপনাদেরকে দেখাবো যে জাপানি ফরেস্টের মধ্যে কী রয়েছে। গেটের বাইরে এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, জাপানি ভাষায় এর নাম কোমাইনু, যার ইংরেজি অর্থ হলো লায়ন ডগ, অর্থাৎ কুকুর এবং সিংহের সংমিশ্রণে তৈরি। মূর্তিগুলো দেখে বুঝতে পারবেন এর মধ্যে লায়ন এবং ডগের রূপ রয়েছে। চলুন আমি এখন ভিতরে প্রবেশ করি এবং কি কি রয়েছে সব কিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। ভিতরে প্রবেশ করে সামনেই দেখতে পাবেন বুদ্ধদেবের একটি বড় সুবিশাল মূর্তি, যেটা শান্তির প্রতীক হিসাবে বিরাজমান। তারপরে আপনি লেফট সাইডে একটু এগিয়ে যাবেন, একটু হেঁটেই সামনে এগিয়ে গিয়েই এমন গেট দেখতে পাবেন। এই গেটগুলিকে বলা হয় তোরি। জাপানিজ মন্দিরগুলোতে এমন গেট প্রায়ই দেখতে পাওয়া যায়। তারপর একটু এগিয়ে এসে দেখতে পাবেন স্মল ফেসের বুদ্ধ মূর্তি। এখানে প্রতিটা ফেস আলাদা আলাদা মানুষকে রিপ্রেজেন্ট করে। এখানে বলা হয়েছে যদি ভালোভাবে দেখা যায় তাহলে নিজের মুখটিও এখানে দেখতে পাবেন। জাপানিজদের মতে এই স্মল বুদ্ধগুলো জাপানিজ ফরেস্টকে পাহারা দেয় রাত্রেবেলা। তারপরে আরও একটি এগিয়ে যাবেন, গিয়ে দেখবেন এই রাউন্ডের মধ্যে দিয়ে গাছ দিয়ে খুব সুন্দর করে শ্যাডো করে দেওয়া রয়েছে। বর্ষার জলে এগুলো পুষ্ট হয়ে যখন সবুজ হয়ে ওঠে দেখতে বেশি সুন্দর লাগে। আরেকটি সামনে এগিয়ে এসে আপনারা এখানে দেখতে পাবেন 7টি পদ্ম ফুল। এই 7টা ফুল 7 দেবতার সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে। তারপরে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজটাকে বলা হয় জিগজ্যাগ ব্রিজ, অর্থাৎ এঁকে মেঁকে জিগজ্যাগ আকৃতি ধারণ করেছে। এখানে আপনারা ফটোশ্যুট করতে চাইলে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো আসবে। এখন আমি প্রবেশ করব জাপানিজ ফরেস্টের সবথেকে ইন্টারেস্টিং জায়গা, যেটা তার মধ্যে দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে প্রবেশ করব এবং এখানে যে কী রয়েছে এবং এর পিছনে হিস্ট্রি কী রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন ভিতরে যাওয়া যাক। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এমন হাত দিয়ে ঘোরানো হয়। জাপানিজদের মতে মন্দিরে এসে এগুলো হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে নিজের যে উইশেসগুলো রয়েছে সেগুলো বললে পূরণ হয়। ভিতরে এই লাল আকৃতির যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে বুদ্ধদেবের আরও একটি সুবিশাল মূর্তি রয়েছে এবং তার দুদিকে দুটো ঘন্টা লাগানো আছে। নিচের রাউন্ডটি যখন ঘোরে তখন তার টানে টানে উপরের ঘন্টাগুলো বাজতে শুরু করে। এগুলো পালা করে এটা একবেলা ওটা একবেলা এরকমভাবে ঘন্টাগুলি বাজে। অন্য সময় এসে দেখেছি এই ঘন্টাগুলি বাজতো, আজ কেন বাজছে না আমার জানা নেই। চলুন আবার এখান থেকে বাইরে গিয়ে আর কি রয়েছে সেগুলো দেখাবো। এখান থেকে নিচে নামবো আর এই নিচে থেকে ভিউটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা যারা ছবি তুলবেন বা ভিডিও করবেন অবশ্যই নিচেটায় নামবেন। এখান থেকে ভিডিও এবং ছবি নেওয়া খুবই সুন্দর আসে।
এই যে সুবিশাল লাল প্লেয়ার আকৃতি দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় শেডেড ওয়াকওয়ে। এগুলোর মধ্যে দিয়ে মানুষ যখন হেঁটে যায় তার নেগেটিভ চিন্তাভাবনাগুলো দূর হয়ে যায় এবং পজিটিভ চিন্তাভাবনাগুলো প্রবেশ করে জাপানিজদের মতে। আর এই শেডেড ওয়াকওয়ে পার হয়ে আরও একটি জলাশয় রয়েছে। এই জলাশয়ের উপরে দেখতে পাচ্ছেন একটা পাত্র রয়েছে, এই পাত্রে জল আছে। জাপানিজদের মতে এর মধ্যে কেউ কয়েন ফেলে নিজের উইশগুলো বললে সেগুলো পূরণ হয়। এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ব্রিজটা কি সুন্দর লাগছে। আর এই ব্রিজের উপর উঠে আপনারা দুদিকে জলাশয়টা দেখতে পাবেন, এদিকে এবং এদিকে। এটা কিন্তু এই ব্রিজটা কিন্তু দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। চলুন আরও ওই দিকটায় কী কী রয়েছে আমি আপনাদেরকে দেখাবো। আর এই কলকাতার বুকে একখণ্ড জাপান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সুবিশাল জাপানিজ ফরেস্টের মধ্যে নানান জিনিস রয়েছে, সব খুঁটিয়ে খুঁটিয়ে একটা একটা করে দেখানো সম্ভব নয়। তাই আপনারা ইকো পার্কে ঘুরতে এলে অবশ্যই এর মধ্যে দিয়ে ঘুরে যাবেন। দেখতে পাচ্ছেন সামনের যে গেটটি দেখতে পাচ্ছেন, গেটটি চাঁদের মতো দেখতে। এই গেটটিকে বলা হয় মুন গেট বা চাঁদের গেট। জাপানিজদের মতে এটি অন্য দুনিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই গেটের মধ্যে দিয়ে যারা যায় তারা খুব সৌভাগ্যশীল হয়। এটা সম্পূর্ণ রাউন্ড করে করে যেতে হবে, দেখতে পাচ্ছেন একদম রাউন্ড করে করে গিয়ে আপনি একদম শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাবেন। দেখুন এখানেই শেষ, মাথাটা ঘুরে গেল কিন্তু এখানে ঢুকে। সম্পূর্ণ জাপানিজ ফরেস্টটা ঘোরার পরে একদম শেষে আপনারা দেখতে পাবেন জাপানিজ রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন এই রয়েছে জাপানিজ রেস্টুরেন্ট, আর এখানে রয়েছে এক্সিট গেট। এই সামনে এক্সিট গেট আর ইকো পার্কের লেক। এখানে কিন্তু রিলস বানানোর জন্য খুব সুন্দর জায়গা। তাহলে বন্ধুরা আমি জাপানিজ ফরেস্ট সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই কলকাতার মধ্যে ছোট্ট এক টুকরো জাপান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন। এখন জাপানিজ ফরেস্ট থেকে বেরিয়ে এলাম, আর জাপানিজ ফরেস্টের একদম পরে রয়েছে আইফেল টাওয়ার। আমি এখন প্যারিসে চলে এসেছি, বিশ্বাস হচ্ছে না, দেখুন আমার সামনে একদম আইফেল টাওয়ার রয়েছে। এই রয়েছে আইফেল টাওয়ার, কিন্তু এটা সেই প্যারিসের আইফেল টাওয়ার নয়, এটা হচ্ছে আমাদের কলকাতার ইকো পার্কের আইফেল টাওয়ার।